এই যে আমার ছাদ বাগান দেখুন ফাঁকা করা হচ্ছে। অনেক কিছু গাছ আমি বাতিল করেছি একটা কারণের জন্য, নতুন কিছু করার জন্য কিছু গাছকে বাতিল করেছি। দেখতে পাচ্ছেন এখানে কত ফাঁকা করে দিয়েছি, প্রচুর গাছ কিন্তু ফাঁকা করা হয়েছে। এরা পিঠে উপরে সব গাছগুলো ছিল, দেখুন দেখতে পাচ্ছেন সবগুলো এখানে নামানো হয়েছে। আমার টবগুলো নামিয়েছি এখানে, কিন্তু একটা গাছ এখানে আছে, এটাও তুলে দেবো। বাকি গাছগুলো দেখুন এগুলো সব নামিয়েছি, বুঝতে পারছেন এগুলো আরও আছে দেখা। এদের মাটি আজ রোদে দিয়েছিলাম এটা কারণের জন্য। এই সাইডটাও কিন্তু আমি গাছ অনেক ফাঁকা করে দিয়েছি। এই যে আমার আনারস গাছ দেখুন কত সুন্দর হয়েছে। এইগুলোকে আবার লাগাবো আমি পরে। এখানে ছিল এবং তার সঙ্গে দেখুন এখানে কাটিং করে দিয়েছি। এটা লঙ্কা গাছ কাটিং করে দিয়েছি, রজনীগন্ধা, সফেদা ধরেছে ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে, সাইজটা বড় হচ্ছে, এবার পাকার সময় আসছে। এখানেও আছে দেখেন কারি পাতা গাছে ফল ধরেছে ভালোই, দেখুন সবগুলোতে ফল হয়েছে। ফাঁকা এই জন্য করা হয়েছে যে আমার ছাদ বাগানে ড্রাগন গাছটাকে আমি একটু বেশি করে লাগাবো। কারণ কীরকম বাদ করেছি আমি, আমার কীরকম বাদ করেছি দেখবেন, আমার অনেকগুলো লাল কালারের গোলাপটা অনেক ধরনের ছিল, অনেক রকমের ছিল, অনেক জায়গায় ছিল। সেই গোলাপগুলোকে একটাকে ধরুন লালটাকে দুটো রেখে দিয়েছি, তার সঙ্গে গোলাপি কালারটাকে একটা রেখে দিয়েছি, তারপর গোলাপি ও লাল মিক্স সেটাকে একটা রেখে দিয়েছি। এই যে যেমন চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছেন, চন্দ্রমল্লিকা অনেক জায়গায় লাগিয়েছিলাম, এই চন্দ্রমল্লিকা আমি ছাঁটাই করে দিলাম। যেমন এই স্থলপদ গাছটিকে আমি বাতিল করেছি, তার সঙ্গে আমি স্থলপদ রেখে দিয়েছি। অন্য একটা গাছ আমার হয়েছে, ওই স্থলপদকে বাতিল করেছি। মানে আমার একই রকম ফুলের গাছ অনেক জায়গায় লাগানো ছিল, সেগুলো সব বাতিল করেছি। এবং সেখানে এই যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফাঁকা অংশ আছে, ওইদিকে ওখানে দেখালাম আপনাদেরকে ফাঁকা অংশ, সব গাছ লাগাবো। ড্রাগন গাছ বেশি করে এই টবগুলো আমি